অনেক সময় এরকম হয় যে আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো ভুলে যাই। তো 3পাত্তি প্রোতে ইমেল বাইন্ড করা যে আইডিগুলো, তো সেই আইডিতে যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর সেই অ্যাকাউন্টে কীভাবে নতুন করে পাসওয়ার্ড রিসেট করবেন এবং সেই অ্যাকাউন্টগুলোতে ঢুকবেন, সেই ভিডিওটি নিয়ে কিন্তু চলে আসলাম আজকে। খুব সহজেই শিখে যাবেন। আর এসপ্রোর যত ধরনের সাপোর্ট আছে, লেনদেন আছে, জিজ্ঞাসা অভিযোগ পরামর্শ আছে, সব কিছুই কিন্তু আমাদের মাধ্যমে করতে পারবেন। আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01644434838 নাম্বারটি সেভ রাখবেন এবং যে কোনো বিষয়ে নক দিবেন এসপ্রোর ব্যাপারে। পাসওয়ার্ড ভুলে গেলে প্রথম ধাপটি হচ্ছে এসপ্রোতে ঢুকবেন। ঢুকার পর এই যে দেখুন রিসেট পাসওয়ার্ড অপশন দেখেছেন, এই রিসেট পাসওয়ার্ড বাটনটিতে টিপ দিবেন। আমি চলে যাচ্ছি। এখন এখানে 3টা ঘর আছে, আমি যেভাবে দেখাবো, যেই ধাপে দেখাবো সেই ধাপেই কিন্তু এটা করতে হবে এবং সেই ধাপে কিন্তু সহজেই এবং খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। প্রথম ঘরে আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে, যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল অ্যাকাউন্টটি লিখবেন। আমি আমারটি লিখে দিচ্ছি। এই তো লিখে দিলাম। লেখার পর এই যে দেখুন ওটিপি বাটন, এটাতে টিপ দিবেন। টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমেলে একটি কোড চলে যাবে। টিপ দিয়ে দিলাম। তো এই দেখুন আমার ইমেলে কিন্তু একটি কোড এসেছে। ঠিক এভাবে কিন্তু আপনাদের কোডটি চলে আসবে। কোডটা যদি না আসে মনে হয়, তাহলে নিশ্চিত আপনি আপনার ইমেল আইডিটা ভুল লিখেছেন, কারণ ভুল ইমেল আইডি লিখলে কখনোই কোড আসবে না। তাই সঠিক ইমেল আইডি লিখবেন। তো আমি আমার কোডটা কপি করে নিচ্ছি। কপি করে আবার ওইখানে চলে যাচ্ছি এসপ্রোতে। তো এখানে আমি ওই কোডটা দিয়ে দিচ্ছি দ্বিতীয় ঘরে। এই তো ইমেল এবং কোড, এই দুইটা ঠান্ডা মাথায় দিলাম। এখন তৃতীয় ঘরে নতুন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটা লিখবেন। আমি লিখে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক মতো লেখার পর এই যে দেখুন রিসেট বাটন, এটাতে টিপ দিবেন। তাহলে কিন্তু নতুন পাসওয়ার্ডের সাথে আপনার এই অ্যাকাউন্টটা পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো এই তো আমরা রিসেট করে ফেলেছি। এখন আমরা এই ইমেল এবং আইডি দিয়ে অ্যাকাউন্টে ঢুকতে পারবো। এই তো দেখুন আমি কিন্তু ঢুকে গেলাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার আইডিতে এবং সফলভাবে পাসওয়ার্ডটি রিসেট করে ফেললাম। তো সবসময় আমাদেরকে আপনার পাশে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাপোর্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।